এ বন্ধুরি আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রেমিকেরা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই নবীজির চাচা যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবীজি, একটা জিনিস জানার ছিল গো নবীজি। আমার নবী ডাক দিয়া বলেন, কি জিনিস জানার ছিল? ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী, আপনি যখন শিশুকালে, আপনি যখন গড়ের মধ্যে ছিলেন, ওই সময়ের মধ্যে গড়ের মধ্যে কেউ ছিল না, একটা দুলনা গো কে যেন এমন ভাবে দুলায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনিসটা জানতে চায়। আমার নবী ডাক দেয়া বলেন, এরপরে কি জিনিস জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলাম, আপনি নবীজি যদি শাহাদাত আঙ্গুলটা ডানে ইশারা করেন, আকাশের চন্দ্রটা ডানে যায়। আপনি নবী যদি আকাশের চন্দ্রটা এই শাহাদাত আঙ্গুল বামে ইশারা করেন, আকাশের চন্দ্র সূর্য ডানে চলে যায়, বামে চলে যায়। নবী গো জিনিসটা একটু জানতে চায়। আমার নবী ডাক দিয়া বলে, আমার মুহাব্বতের চাচা, আমি আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ সাধারণ নবী হিসেবে বানাই নাই। আমি আমার আল্লাহ আমি নবীকে কেমন ভাবে বানাইছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, চাচা, ও চাচা, জানো নি গো, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী ঈসা নবীর মতন না, আমি নবী মুসা নবীর মতন না, আমি নবী দাউদ নবীর মতন না, আমি নবী ইউনুস নবীর মতন না, ইউসুফ নবীর মতন না, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী ছোটকালে আমার আল্লাহ দুলনা দুলানোর জন্য দুনিয়ার কাউরে নিযুক্ত করে নাই। আমার আল্লাহ আমি নবীকে দুলনা দুলানোর জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীজির শাহাদাত আঙ্গুল মুবারক আমার নবী কিন্তু শিশুকালে, সুবহানাল্লাহ বলেন না, আমার নবী শিশু অবস্থায় নবী আমার নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীজি এই চন্দ্র সূর্য কেন ডানে যায় বামে যায়? আমার নবী জবাব দেয়, এ আমার চাচা গো, আপনার মাধ্যমে তামাম জগতের মানুষদেরকে আমি জানাইয়া দেই, আমার আল্লাহ আমি নবীকে খেলার সাথী হিসাবে, চন্দ্র সূর্যকে আমি নবীকে খেলার সাথী হিসাবে পাঠাইয়া দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, ওই নবীজির খেলার সাথে চন্দ্র সূর্য হয়, যেই নবীকে দুলনা দুলানোর জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠায়, যেই নবী রাস্তা দিয়ে গেলে আকাশের মেঘমালা ছায়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবী মরুভূমি দিয়ে হাইটা গেলে গো, সেইখানের মধ্যে মেঘমালা ছায়া দেয়, ওই নবীজির উম্মত হইলাম রে বন্ধু। যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী রাস্তা দিয়ে গেলে জংলার বাগে সালাম দেয়, যেই নবী জংলার ভিতর দিক দিয়ে গেলে হরিণে কথাবার্তা বলে, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে তাশরিফ আনলে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আমার আল্লাহর নবী দুনিয়ার জগতে তাশরিফ আনলেন। মা আমিনা ডাক দিয়া বলে, হযরতে এম এ জলিল শাহ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জিনার নূর নবী কিতাবের মধ্যে উল্লেখ করেন, এ জাফলংবাসী জাননি কে লেখছে রে বন্ধু? ডাক দিয়া বলতেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন দুনিয়ার জগতে তাশরিফ আনলেন, হযরতে মা আমিনা ডাক দিয়া বলে, সাধারণ মহিলাদের মতো আমি মা আমিনার পেটটা উঁচু হয়
নাই, বড়ও হয় নাই। আমি মা আমেনা তাকায়া দেখতে পাইলাম, আমি মা আমেনার লজ্জাস্থান মুবারক দিয়ে আমার নবী দুনিয়ার জগতে তাশরিফ আনে নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার তলপেটের একটা অংশ ফাঁকা হয়ে গেল, সেই ফাঁকা দিয়া আপনার আমার নূর নবী রহমাতুল লিল আলামিন নবী তাশরিফ এনেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, এ জাফলং এর মানুষ জানোনি আমার দয়াল নবীজির মা আমেনা বলতেছেন, আমার নবী যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, আপনি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, নাবির একটা কানেকশন আছে। কিন্তু মা আমেনা ডাক দিয়া বলেন, আমার গর্ভে যখন দুনিয়াতে তাশরিফ আনলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মায়ের নাবির সাথে কোনো কানেকশন নাই। আমার নবী খতনারত অবস্থায়, এ বন্ধুরে আমার মায়ের নাবির সাথে আমার নবীর নাবির কোনো কানেকশন ছিল না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারকের মধ্যে মানুষ যখন আপনি আমি জন্মগ্রহণ করে একটা নাবাক রক্ত, মানে একটা রক্ত, কিছু কিছু জিনিস আমাদের শরীরে লাগা থাকে, কথা বলেন লাগে কিনা? মা আমেনা ডাক দিয়া বলে, মানুষ জানুনি রে জানুনি, আমার নবী দুনিয়াতে তাশরিফ আনলেন, ওই নবীজির চক্ষু মুবারকে সুরমা লাগা অবস্থায় ছিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে তাশরিফ আনলেন, তিনার লজ্জাস্থান মুবারকে জান্নাতে পোশাক মুবারক ছিল। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবের দুই চরণ। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবের দুই চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এ বন্ধুরে, নবীর শান বলবো কত গো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেকগুলা নবীজির শানমান তিনি বর্ণনা করেছেন। এ বন্ধুরে আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, ওই আলোচনাটা আমার কাছে কোট করা রয়েছে। একদিন একটা মহিলা আমার নবীর দরবারে একটা মেয়ে সহকারে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়েটারে বিয়ে দিলাম, কিন্তু মেয়েটা বিয়ে দিলাম, আমি মহিলা মানুষ, মহিলা সাহাবে, আমি গরিব মানুষ, মেয়েটাকে বিয়ে দিলাম, স্বামীরে কোনো কিছুই দিতে পারি নাই। যদি স্বামীরে কোনো কিছুই দিতে পারি নাই, মেয়ের জামাইরে আমাদের দেশে কিছু দিয়া দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? এ বন্ধুরে আমার, কেউ তো জোর কইরা যৌতুক নিয়া নেয়, কিন্তু আবার নবী রহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার নবীজির চাচাতো ভাই হযরতে মাওলা আলীর সাথে যখন বিয়ে দিলেন, আমার নবী মা ফাতেমার সাথে কয়েকটা জিনিস দিলেন। ওর মধ্যে একটা ছিল জাতা। কি ছিল? জাতা বুঝেননি বাবা? চিনচিনি জাতা? এই যে কি বলে এটারে, আটা পুষায়, জাতা দিয়েছিল। জাতা বিশেষ করে কয়েকটা জিনিস দিয়েছিল। এর মধ্যে আরেকটা জিনিস ছিল, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী খেজুর গাছের চাটাইয়ের মতো একটা জিনিস জায়গা দিয়েছিল। এই চাটাইয়ের একটা জিনিস ছিল যেখানের মধ্যে বসা যাইত। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির উম্মত, বর্তমান সময়ে তো মানুষ মেয়ের বাড়ি থেকে ছায়া নেই যৌতুক হিসাবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির কাছে ওই মহিলা সাহাবীটা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরে বিয়া দিলাম, কিন্তু আমিও গরিব, আমার মেয়ের জামাইটাও গরিব। হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সম্ভবত কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লেখেন, হযরতে জালালউদ্দিন সুয়ুতী তিনি লিখতেছেন, মহিলাটা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ জেনেছি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আপনি নবীরে দান করেন আর আপনি নবী নাকি বন্টনকারী গো। আমার মেয়েটারে বিয়ে দিলাম কিন্তু মেয়েটা গরিব মানুষ, জামাইটাও গরিব পড়ছে, আপনি নবী আমার এই সাহাবীর মেয়েটার জন্য কিছু উপহার দিয়া দেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বললেন মা, একবার আওয়াজ দেয়া বলুন মা। যারা মারে কষ্ট দিছে তার মুখ দিয়া মা জবানটা বার হইতো না, যারা মারে কষ্ট দিছে না, মারে মহব্বত করে আদর করে, ওই ব্যক্তিটা যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, সে মারে ডাক দিলে অন্তরটা কাঁপা ওঠে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু আওয়াজ দেয়া বলুন না মা, আরো জোরে বলুন না মা। কার কার মা নাই দুইটা হাত তুলান তো দেখি, রাত্রে বেলা হাই হাই দুইটা হয়ে গেছে, যে কার কার মা নাই বাবা নাই হাত তুলেন তো দেখি। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিল মায়ে, সহ্য করে ছিল মায়ে কত যন্ত্রণা, মা তুমি আমার আগে যেও না গো মরে। যদিও মায়ের ওয়াজ আমার সাবজেক্ট না, নবীর শানটা বুঝানোর জন্য বলছি রে। কে জানে মারে কষ্ট দিয়া মাহফিলের মধ্যে বইসা গেল, বাবারে তোর 2টা পা দে, আমি জাহিদুল ইসলাম ফারুকী একটু দইরা বইলা দিয়া যায়। যদি মারে কষ্ট দে রে, যদি মারে কষ্ট দিয়া মাহফিল সাজাও, যদি বাবারে কষ্ট দিয়া খানে কাবার মধ্যে যাও, কোনো লাভ হবে না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বললেন এ সাহাবী তুমি হজ করতে যাইবা, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, নবী যাইতে চায়। আমার নবী বললেন ঘরে কি তোমার মা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আছে। আমার নবী বললেন মায়ের খেদমত করো, তোমার হজের সওয়াব হয়ে যাইব, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার সওয়াব হয়ে যাইব। এই আমার জিরঙের জাফলঙের মানুষ, ওই মারে যদি কষ্ট দিয়া থাকো রে, আজকে চাইয়া ওই মা দুঃখীর কদমের দইরা বলবা মাগো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ওয়াজ করেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে চমৎকার ভাষায় ওয়াজ করেছেন বন্ধুরে। আমার আল্লাহ যদি একটা জিনিস কোরআন শরীফের মধ্যে বলে, এটা নরমাল নাকি স্পেশাল ভাবে বলেছেন? আর জোরে বলেন নরমাল না স্পেশাল? ওই মারে যাইয়া বলবে মা যত কষ্ট দিয়েছি গো মা, আপনি দয়া কইরা আমারে মাফ কইরা দেন। মা দুঃখিনী ক্ষমা চাইলে সন্তানরে মাফ দিতে পারে কি পারে না? ওই মহিলাটা ডাক দিয়া বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ, কোরআনে জেনেছি আপনি নবী রহমাতুল লিল আলামিন নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা আপনার রহমত হিসেবে বানাইছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আপনাকে আল্লাহ তাআলা সারা জাহানের জন্য রহমত বানাইছে। হাদিসে জানলাম ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আপনি নবীরে দান করেন আর আপনি নবী হইলেন বন্টনকারী। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা গরিব, আমি নিজেও গরিব, আমি বিয়ে দিয়েছি আরেকটা ছেলে, ওই ছেলেটাও গরিব, আমার মেয়েটার একটু কিছু উপহার দেন, সে যেন ভালোভাবে চলাফেরা করতে পারে। আমার নবী ডাক দিয়া বলেন মা তুমি একটা শিশি আনো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বললেন মা
একটা শিশি আনেন। মা দুঃখিনী তো সন্তানের জন্য চিন্তা করে, কিন্তু সন্তান মা দুঃখিনীর কথা চিন্তা করে না, আছে কিনা নাই? আসেনি আসেনি? এ বন্ধুরে, মায়ের কথা বললাম, দেখেন আমার বাবার চোখের মধ্যে পানি চলে আসছে। আয় হায় হায়, মেয়েটা গরিব, এই জন্য নবীর দরবারে আসলো কিছু সাহায্যের জন্য। আমার নবী বললেন, মা আপনি দয়া করে একটা শিশি আনেন অথবা বোতল আনেন, একটা ডাকনা আনেন। ওই মহিলাটা একটা শিশি আনলেন, ডাকনা আনলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারক থেকে কয়েক ফুটা ঘাম মুবারক ওই শিশির মধ্যে ঢুকাইয়া দিলেন। নবী ঢুকাইয়া দিয়া ডাক দিয়া বলতেছে, মা এটা ডাকনাটা আপনি লাগায়া ফেলেন। ওই মহিলাটা লাগায়া ফেলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, যেই মাত্র ডাকনা লাগাইয়া দেওয়া হইল, আমার নবী ওই মহিলাকে বললেন, মা এই ডাকনাটা নিয়ে যান, শিশিটা নিয়ে যান। মহিলাটা ডাক দিয়া বলল, নবীর দরবারে আসলাম, ভাবছিলাম বড় কিছু উপহার দেব, নবী আমারে নবীজির ঘাম মুবারক উপহার দিল, এই জিনিসটা একটু হালকা মনে হইল। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনার মেয়েরে বিয়া দিলেন, ওই স্বামীটাও গরিব, মেয়েটাও গরিব বলে, হ্যাঁ। আপনার মেয়েটা যখন তার স্বামীর কাছে যাইব, স্বামীর কাছে যাওয়ার পরে যারা নতুন বিয়ে শাদী হয়, মহিলারা দেখবেন সাজগোজ পছন্দ করে কি করে না? কথা বলেন, সাজগোজ পছন্দ করে না? আপনাদের দেশে মহিলারা কি সাজে না? কথা বলেন। এখন দিনের মহিলারা তো স্বামীর জন্য সাজে না, সাজে কামাল মিয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? ছেলে গেছে বিদেশ, জামাল মিয়া গেছে বিদেশ, বউরাইকা গেছে। বেটা বিদেশ থেকে আলতা, সুনু, পাবিস্টিক, লিপস্টিক, ভালো ভালো পোশাক পাঠায়। আর এই বেটা জামাল মিয়ার বউর দিকে তাকাইয়া কই, কি রে আমারটার থেকে দি জামাল মিয়ারটা সুন্দর দেখা যায়। কথা বলেন না কেন? নিজের দ্বারে কাজ করাইতে 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 কামাল মিয়া ইডারে বানায় বান্দি, আর জামাল মিয়া বিদেশ শিকা সুনু, পাউডার, লিপস্টিক, আবিস্টিক, পাবিস্টিক সব কিছু পাড়াইয়া এটার রানীর মতো রাখে। এখন মনে মনে কই সর্বনাশ, নজরে গেছে গা জামাল মিয়ারটা। আসেনি? কথা বলেন, আছে কিনা নাই? সমাজের মধ্যে পরকিয়া বড় একটা রোগ হয়ে দাঁড়াইছে আমাদের সমাজে। আমরা নিজের দ্বারে খাটাইতে পারি, ইডারে আমরা সাজাইতে পারি না। আর আরেকটা ক্যাটরিনারে, জরিনারে ক্যাটরিনা বানাই লাইছে মেকআপের মাধ্যমে, আর এইটার দিকে চোখ গেছে গা। আসেনি? কথা বলেন না কেন? আছে না? একমাত্র এই যারা দুশ্চরিত্র পুরুষ, যারা, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোন মহিলা যদি সাইজা গুইজা স্বামীর সামনে যেতে পারে, ওই স্বামী যদি এই সামনে আর পেছনে মোট 4টা না 6টা দাঁতের কথা বলা হয়েছে, এই 6টা দাঁত মুস্কি হাসি দিতে পারে, স্ত্রীর সৌন্দর্য দেখা স্বামী যদি হাসি দেয়, প্রত্যেকটা দাঁতের বিনিময়ে আমার আল্লাহ সওয়াব লিখা দেয়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা একটা মজার কথা বলি বাবা, এ বন্ধুরে, জীবনে একবার হইল বিবির এই উরুটার মধ্যে একবার ঘুমাইবেন, নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নাকি আরেকজনের উরুতে ঘুমাইবেন? আমাদের দেশে আপনাদের এই জাফলংয়ে অনেক সময় দেখা যায় অনেক পর্যটক আইসা বাড়ি থেকে ওই যে কামাল মিয়া, জামাল মিয়ার বউরে আইসা ঘুরতে নিয়ে যায়। আসেনি? কথা বলেন, আসেনি? এরা যখন টুরিস্ট পুলিশ বলে কাবির নামা কই, আরে কাবির নামা ফালাই আইছি, সন্দেহ করে ধরে না? ধরে না? কথা বলেন, ধরে না? এখানে ভালো কাজ যেমন হয়, খারাপ কাজও হয়। আসেনি? কথা বলেন না কেন? আছে কিনা নাই? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি যারা বিয়া করছেন তাদের জন্য এই একটা সুন্নত। বিয়া যারা না করছে তারা কিন্তু কই 24 সাল যায় আমার বউ সারা আছে কিনা নাই। গতকালকে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, একজনে কইতাছে, হায় 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 2024 সালটাও বউ সারা নির্বাচন যাইতাছে। কথা বুঝেন নাই? আমার নবীজির একটা সুন্নত, বিবির উরুতে জীবনে একবার হইলো একটু মাথাটা লাগাইবেন, এটা একটা সুন্নত আদায় হয়ে যাবে। জোরে কোক্কা মারহাবা, আরো জোরে কোন মারহাবা। যে কথা বলছিলাম, নবী আমার ডাক দিয়া বলে, মা মনে করলেন শিশিটা এটা একটা নরমাল দেন না, এটা একটু
শিশিটা দেন। হ্যাঁ, মহিলাটা মনে মনে চিন্তা করলেন, নবীজির ঘাম মুবারকটা যেই মাত্র দিয়েছে, মহিলা মনে করলেন মেয়ের জন্য এটা নরমাল। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী মহিলা, প্রত্যেকটা স্বামী তার বিবির কাছ থেকে সৌন্দর্য চেহারা দেখতে চায়, একটু সাজগুজ চেহারা চায়, একটু ভালো আতর গোলাপ যদি লাগাইয়া রাখে, সুগন্ধি যুক্ত থাকে, স্বামী খুশি হয়ে যায়। মা গো, আপনার মেয়েরে বলবেন আমি নবীজির ঘাম মুবারকটা যেটার মধ্যে দেওয়া রয়েছে, এই শিশিতে স্বামী যখন কাজকর্ম শেষ করে ঘরের মধ্যে ঢুকবে, একটা কাঠি দিয়া এই ঘামটা মহিলাটা আপনার মেয়েটার শরীরের মধ্যে মেসেজ করবে। স্বামী ঘরে ঢুকলে একটা গন্ধ বার হবে, একটা সুগন্ধি বার হয়ে যাবে, তার স্বামীও খুশি হয়ে যাবে। ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় কিছু নিতে চাইছিলাম, মনে হয় কিছু ভালো জিনিস আমার মেয়েটার উপহার দেবেন। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী মহিলা, এই জিনিসটা যাইয়া দেখো, তোমার মেয়ের জন্য কল্যাণকর হবে। আমি রহমাতুল লিল আলামিন তোমার এটার চাইতে স্পেশাল উপহার চোখে দেখি না, তোমার মেয়ের জন্য উপকার হয়ে যাবে, এই জন্য তোমারে দিয়ে দিলাম। মেয়েটা নিতে একটু ইতস্তত বোধ করলেন। আমার নবী ডাক দিয়া বলেন, মা জানো নি, আবু জেহাল রাস্তা দিয়া দেখলে জানতে পারতো, রাস্তা দিয়া যাইলে বুঝতে পারতো এই রাস্তা দিয়া আমার নবী গেছে, কারণ নবীজির চেহারা মুবারকে, নবীজির শরীর মুবারকের ঘ্রাণ মুবারক, আর দুনিয়ার কোথাও এত মজার ঘ্রাণ পাওয়া যায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হাতটা তুলেন দেখি, হাতটা তুলেন দেখি, একটা যদি তুলেন বাদ ভাইতেন না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইতেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নূরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। এ বন্ধুরে আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির মুআজিজা বলতে যাই এটাও বলে দেয়া যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীরে যদি একবার স্বপ্নে অথবা বাস্তবে আপনি আমি দেখতে পারি, আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, বন্ধুরে আমার, জীবনে প্রত্যেকবার যখন হাত তুলবেন, প্রত্যেকটা হাত তোলার সময় একটা মুনাজাত করবেন। আদ-দুআউ মাকুল ইবাদত, সকল ইবাদতের মগজ হইল দোয়া। যতবার আল্লাহর দরবারে দোয়া করবেন, প্রত্যেকবার আল্লাহর দরবারে এই দোয়াটা করবেন। আমি জাহিদুল ইসলাম ফারুকী, জীবনটা আমার জানি না ধন্য নাকি আমার জীবনটা বিফলে, প্রতিবার আমি চেষ্টা করি এই দোয়াটা করার জন্য। মুসলমান বাবা ভাইয়েরা রে, আমার আল্লাহর দরবারে বেশি বেশি করে আমি এই দোয়াটা করি। তার জন্য আপনাদেরকে বলতেছি, যদি আল্লাহ তাসির করে, মা বোনেরা যারা শুনো রে, মরতে তোমারে হবে, আমারে হবে, মরতে যেহেতু আপনাকে আমাকে হবে। জীবনে গুনাহ খাতা বহুত করলাম, আমলের খাতাটা শূন্য হয়ে রয়েছে, কিন্তু যখন মুনাজাত করবেন তখন বলবেন আল্লাহ জীবনে যখন এই মরণ দিবা ঈমানরত অবস্থায় দিও। আর দ্বিতীয় মুনাজাতরা করবেন, আল্লাহ মরণের আগে জীবনে একবার নবী রহমাতুল লিল আলামিন নবীর দিদার না দেখাইয়া মরণ দিও না। এই দুইটা দোয়া আমি গুনাহগার যতবার মুনাজাত তুলি ততবার আমি বলার চেষ্টা করি। আর দুআউ মাকুল ইবাদত। এ বন্ধুরে আমার,
আপনারা আমার জন্য সুপারিশ করে গো, দুনিয়ার আর কোনো বাচ্চা চাই না। নবী যদি আপনাকে আমাকে হাসরের ময়দানে ভুইলা যায়, আমার নবী যদি এই জাফলংয়ের মানুষের না চিনে, আপনার আমার জীবন বিফলেরই বন্ধু। আমার নবী যদি দুজাহানের বাদশা নবী হাসরের ময়দানে আপনারে আমারে না চিনে উম্মত বইলা স্বীকার না করে, আপনার আমার জীবন বিফলে যাবে। নবীর প্রেমে যারা দুরূদ শরীফ পড়ে রে, নবীর প্রেমে যারা দুরূদ সালাম পেশ করেন, আপনারা তখনই মনে করবেন আমার নবী আমার সালাম শুনে। এ বন্ধুরে, এই ওয়াজটা যদি আপনারা একটা বার আমলে নেন, আসরের ময়দানে আমার নবী যদি আমাদেরকে উম্মত বইলা স্বীকার না করে কই যাব? নবী যদি আমাকে আপনাকে উম্মত বইলা স্বীকার না করে আমরা কই যাব? যে নবী রহমাতুল লিল আলামিন নবীজি সুপারিশ করার জন্য আমার নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বইলা কাঁদবে। যেই নবীজির উম্মতি, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী পাগল হইয়া রইছে, ওই নবী আপনাকে আমাকে যদি না চিনে, আপনার আমার জীবন বিফলে যাবে। নবীর উপরে যদি দুরূদ সালাম না পড়ে, নবী আমারে কেমনে চিনবে? মুসলমান, আমার নবী হাসরের ময়দানে যদি আপনাকে উম্মত বইলা স্বীকারই না করে, আর জায়গার জায়গা আছে? আর যাওয়ার জায়গা নাই। আমি মাঝে মাঝে ভারতীয় প্রায় সময় বলি, নবীর দুরূদ সালাম দেওয়ার জন্য যারা বাধা দেয় তারা কি মরবে না? নবীর দুরূদ সালাম দিলে অনেকের কষ্ট হয়। আমার নবী যদি হাসরের ময়দানে উম্মতি বইলা পরিচয় না দেয়, কি উপায় হয়ে যাবে? দুনিয়ার যত আশিক রাসূল ছিল, কার মুখ থেকে দুরূদ শরীফ সরে নাই। দুনিয়ার জগতে যত ওলি আউলিয়া ছিলেন, কারো জবান থেকে নবীর দুরূদ সালাম সরছে না। আজকে আপনি আমি এই জমিনে আইসা আমাদের জবানে দুরূদ সালাম পড়লে মজা লাগে না? মজা। বন্ধুরে, এই আমার বাবা ভাইয়েরা, এই জন্য আমি যতবার আল্লাহর দরবারে মুনাজাত করি, আমি অহংকার নিয়ে বলি না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি রাখি। ফারুকি যতবার মুনাজাত করি রে, আমি আমার আল্লাহরে এটাই বলতে চাই, মাওলা জীবনে মরণ দিব, নবীরে দেখাইয়া দিও। নবীজি বলছেন, তুমি যেটা করবা সেটা মানুষে বললে হেদায়েত হবে, তাসির হবে। আমি জাহিদুল ইসলাম ফারুকি এই কাজটা করে আমি আজকের এই জাফলকের মানুষের কাছ থেকে বলতে চাই, বাবা আপনি আমি যতবার মুনাজাত করব, নবীজির দেখার মুনাজাতটা আজকে থেকে করা যাবে কি যাবে না? আমার আল্লাহর দেখায় বলা যাবে কি যাবে না? জীবনে যতবার মুনাজাত করবেন, আজকে থেকে নিয়ত করে রে জাফলংয়ের মানুষ, মৃত্যুর আগে হইলেও আমার নবীরে দিদার দেখাইয়া দিও। আমার আল্লাহ যে কোনো একটা মুনাজাত কবুল কইরা আপনারে আমারে ওসিলা দিয়া নবী দেখাইয়া দিতে পারে কি পারে না? আপনি নবী নবী উলাম্বিয়া, আপনি নবী নবী উলাম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি, আপনি নবী নবী উলাম্বিয়া। মিজানেরও গুরাই নবী
থাকিবেন দাঁড়ায়া গুনাহগার উম্মতকে তোরা তে নবীজি আপনি নবী নবীউল আম্বিয়া ওরে আপনার জন্য বানায় আছে গো নবী সারাটি দুনিয়া গো নবীজি আপনি নবী নবীউল আম্বিয়া হাউজে কাউসারের পারে থাকিবেন দাঁড়ায়া মিলাদ পড়া উম্মতদেরকে গো নবী কাউসার বিলাইবা গো নবীজি আপনি নবী নবীউল আম্বিয়া ওরে আপনার জন্য বানায় আছে গো নবী সারাটি দুনিয়া গো নবীজি আপনি নবী নবীউল আম্বিয়া এই আমার জাফলংয়ের মানুষ একবার জুড়ে যাবে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আরো জুড়ে বলো না ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ জীবনে একবার হইলেও ওই নবীকে দিদারে দেখাইয়া মরণ দিন জুড়ে জুড়ে বলুন না আমিন আর একটু জুড়ে জুড়ে বলা যাবে কি আমিন বাইরে আমার একবার আওয়াজ দিয়া বলেন এই যে এতক্ষণ নবীর শান শুনলেন ওই নবীজি যদি আপনাকে আমাকে কবুল করে রে আমাদের দু জাহানে আর কোনো চিন্তা আছে আরো জোরে বলুন আছে বন্ধুরি আমার আরেকটা আমলের কথা ফাঁকে দিয়া বলি আমি গুনাহগার এটা আমল করি আমি এক জায়গায় জুমা পড়াই খরমপুর কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাই আছে না কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাই কেল্লা বাবার মাজারের পাশে আমি একটা জুমা পড়াই সেখানেও আমি প্রত্যেকটা জুমায় আমি এই আলোচনাটা করি অন্তত ঘুমানোর আগে 11 বার দুরূদ শরীফ পড়বে কতবার আস্তে বলেন কতবার 11 বার আমি আমলটা করি ওয়াজের সিস্টেম হচ্ছে বক্তা যেটা করে সেটা বললে শ্রোতার আমল হয় তাফসীর হয় এই জন্য আমি এই আমলটা আপনাদেরকে একটা কথা বললাম মুনাজাতে আপনারা রাসূলের দিদার চাইবেন 2 নাম্বার হচ্ছে আল্লাহ ইমানের সাথে যেন মৃত্যুদান করেন 3 নাম্বার আপনারা ঘুমাইবার আগে অন্তত 11 বার দুরূদ শরীফ পড়বেন হুজুর এত টাইম কি আমাদের আছে টাইমটা এত না আপনারা অন্তত পক্ষে ছোট্ট একটা দুরূদ পড়বেন সাল্লাল্লাহু সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাফলংয়ের মানুষ আপনাদের একটা মাত্র অনুরোধ এই 3টা কাজ আপনারা করতে পারবেন কি একটু বলেন দেখি হাতটা তুলে তো দেখি কারা পারবেন না রে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে হায় হায় প্রেমের ডোরে বান্ধরে মন আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে না তার প্রেম প্রীতি ওরে আশেক হইয়া বানাই নবী প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মন আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মন আরে কত প্রেমিক আশেক ছিল আরে কেউ না
প্রেমের কারণে জুব্বা পাইল প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে হায় হায় প্রেমের ডোরে বান্ধরে মন আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মন